মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জান্নাত কি হিন্দুদের লাগিয়া বানাইছে না মুসলমানের লাগিয়া? খ্রিস্টানের লাগিয়া বানাইছে না মুসলমানের লাগিয়া? আমরা এই এলাকার যারা আছি কেউ কি এখন পর্যন্ত জান্নাতের টিকিট পাইছি? কেউ পাইছে? আপনারা বাড়ি খানিক মনে হয় কেউ পাইছে? জান্নাতের টিকিট কেউ পাই নাই, কিন্তু জান্নাতেও আমরা যেতে চাই। ও মুসলমান ভাইরা আমার, আল ফালাহ মডেল মাদ্রাসার যেই মাহফিল, এই মাহফিল হচ্ছে নাজাতের উসিলা হতে পারে কি পারে না? এখানে ওলামা ইকরাম আসবেন, কোরআন হাদিসের আলোচনা রাখবেন, কোরআন থেকে কথা বলবেন। মুসলমান ভাইরারে আমার, এই কথাগুলো যদি আমরা আমাদের মেধার মধ্যে মাথার মধ্যে ঢুকিয়ে আমল করতে পারি, আমাদের বাকি জিন্দেগিটা যদি পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আমাদের কবরটাকে জান্নাতের সাথে কানেকশন করে দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও আমার বুদ্ধি পূর্ব পাড়ার মুসলমান যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য বলেছিলাম? কিসের জন্য? তার গোলামির জন্য, তার দাসত্বের জন্য, তার আনুগত্যের জন্য। এখন আমরা আল্লাহর আনুগত্য আর আল্লাহর হুকুম হাকাম বিধিবিধান ছেড়ে দিয়ে মানুষের আনুগত্য করি। কথা বলেন ঠিক কিনা? আরো আস্তে বলেন ঠিক। আস্তে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কুদরতি পায়ে সিজদা দেবার জন্য 5 বার ডাকেন, কিন্তু আমরা একবারও সাড়া দেই না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম আমরা মানি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানব না, কিন্তু আবার জান্নাতের আশা করব। এটা বোকামি না? কি বলেন, এটা কি বোকামি না? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানতে হবে। ও মুসলমান ভাইরা রে আমার, ও বুদ্ধি পূর্ব পাড়ার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, হাতের মধ্যে শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? এই হাতের মধ্যে শক্তি দিয়েছেন কে? অন্যায় ভাবে আরেকজনের গালের ভিতরে ঠোস করে ঘুষি মারার শক্তি দিল কে? এই ঘুষি যে মারলেন আর থাপ্পড় মারলেন আপনার হাতের জোরে, এর হিসাব আছে না নাই? আরো আস্তে বলেন, আছে না নাই? ডান হাতের শক্তি বেশি না বাম হাতের শক্তি বেশি? ডান হাত দিয়ে যতই আমরা অপকর্ম আর কুকর্ম করি, কথা বলেন ঠিক কিনা? একই বড়ের মধ্যে দুইটি হাত। আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তির পরিচয় দিতে চেয়েছেন। ও বান্দা, তোমার 3.5 হাত বডির মধ্যে আমি ডান পাশে একটি হাত দিলাম, বাম পাশে একটি হাত দিলাম। এক হাতের মধ্যে শক্তি বেশি দিয়ে দিলাম, আর এক হাতের মধ্যে শক্তি কম দিয়ে দিলাম। কে দিল শক্তি? কে দিল? না আপনি মানায় লইছেন। হাসপাতালের মধ্যে অনেক সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, হাত আছে, পাও আছে, কান আছে, নাক আছে। ঠেলা মারবেন, ওই দিক দিয়ে বইরা থাকবো, আবার এই দিকে ঘুরাইবেন লেফের মতো, এইদিকেই লড়াচড়া যেমনে তেমনি, কোনো ভাও বৃত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, আমাকে আপনাকে ভালো রেখেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 60 বছরের হায়াতের জিন্দেগি দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করছেন। ও বান্দা, আমি তোমাকে 60 বছরের হায়াত দিলাম, আমি তোমাকে 70 বছরের হায়াত দিলাম, কিন্তু এই 60 বছরের জিন্দেগির মধ্যে তুমি আমার গোলামি করো না এমপি মন্ত্রীর গোলামি করো? ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলামি করে যদি আমরা মরতে পারি, আমাদের জন্য ঠিকানা হবে জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? আর যদি মানুষের গোলামি করি, আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি আমরা চলতে থাকি, তাহলে আমাদের ঠিকানাটা হবে কোথায়? আরো জোরে, আরো জোরে, জোর বলুন না, আরো জোরে। তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমরা জাহান্নামে কেউ যেতে চাই না, জাহান্নামের আগুনেও আমরা পড়তে চাই না, জাহান্নামের আগুনে আমরা জ্বলতে চাই না। আমরা কোথায় যেতে চাই বলেন?
মাওলা তোমার জান্নাতে যাব। সবাই মাওলা তোমার জান্নাতে যাব। তোমার হুকুম মেনে মোরা, তোমার হুকুম মেনে মোরা জীবন চালাবো, মাওলা তোমার জান্নাতে যাব। হ্যাঁ যুবক ভাইরা, মাওলা তোমার জান্নাতে যাব। তোমার হুকুম মেনে মোরা, তোমার হুকুম মেনে মোরা জীবন চালাবো, মাওলা তোমার জান্নাতে যাব। আমরা সকলেই জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে হইলে চুরি বাটপারি মিথ্যা কথা বেশি বলতে হবে। কথা বলেন না কেন? অন্যের আইল বেশি সাটন লাগবো। এই সমাজের মধ্যে যত অন্যায় আর ফাসাদ আর বিশৃঙ্খলা, জমি নিয়ে আর নারী নিয়ে, কথা বলেন ঠিক কিনা? জমি নিয়ে আর নারী নিয়া আদাতের লাগিয়া খুন করে আলছে সাইডটা, এরকম ঘটনা আছে না নাই? মুসলমান আছে না নাই? আর একজন মেয়েকে বিয়ে দিলেন, খুব বড় লোক, টাকা পয়সা হইলা দেখা, কিন্তু 3 দিন পরে ডিভোর্স মাইরা দেয়া আছে না নাই? কিন্তু আমরা এখন আমাদের সন্তানাদিদেরকে, মেয়েদেরকে বিয়ে দিব দিনদার, পরেজগার, আমলওয়ালা, আখলাকওয়ালা পাত্র দেখে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য, তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য, তার আনুগত্যের জন্য। আমরা যদি তার দাসত্ব আর আনুগত্য করতে পারি, তার দাসত্ব আর আনুগত্য কি? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন চলো, এভাবে চলতে হবে। যেখানে নিষেধ করেছেন এটা করা যাবে না, এটা করা যাবে। মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় অবিচার করা যাবে না, সঠিক বিচার করতে হবে। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 3.5 হাত বডির মধ্যে এত নাজ নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখের জায়গায় চোখ দিয়ে লোকে, চোখের জায়গায় চোখ দিল কে? হাতের জায়গায় হাত দিল কে? যদি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি প্রশ্ন ছোড়া হয়, তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর শুধু আল্লাহ 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 আসবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আমার কিছুই নাই, আপনারও কিছু নাই। এখন যদি মারা যান, জোহরের আগে কাফনের কাফন কিনে দাফন করবে কিনা? এখন যদি মারা যান, আগামীকাল জোহরের আগে কাফনের কাফন কিনে দাফন করবে কিনা? না ডিপ ফ্রিজে বইরে দেব? কেউ কি ডিপ ফ্রিজে বইরে দেব যে 4 দিন রেখে দিই? হ্যাঁ, আমার বাপ যখন মরছে, আমার বাপ এত কিছু রেখে গেছে, 4 দিন ডিপ ফ্রিজে থইয়া চেহারাটা একটু ভালো করে দেখিয়া আবার গোসল করে পরে কবরে রাখবাম, এরকম আছে? মুসলমান ভাইরা আমার, মরতে দেরি হবে, ঘর থেকে বের করতে দেরি হয় না। কাফনের কাফন আনার জন্য দৌড়ে চলে যায় বাজারে। দোকান যদি বন্ধ থাকে ফোন দেয়, ভাই কই, কেলে গিয়ে তোরাইতে, আমার বাপ মারা গেছে, কাফনের কাফন লাগবে। ওই কাপড়ওয়ালাকে ঘর থেকে উঠায় নিয়ে আইসা কাফন কিনা পরে বাড়িতে আসে। একদল ঘাস কাটার জন্য জারে চলে যাবে, আরেক দল কবর খনন করার জন্য গোরস্থানে চলে যাবে। কিসের এত বাহাদুরি আর কিসের এত বেটাগিরি? ও মুসলমান ভাইরা রে আমার, এ হায়াতের জিন্দিগি আমাদের দীর্ঘস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে বলেন, দীর্ঘস্থায়ী না ক্ষণস্থায়ী? এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে সামান্য একটু হায়াতের জিন্দিগি পেয়ে আমরা কত কিছুই না করার চেষ্টা করি। একটু চিন্তা করেন, এখানে যাদের দাড়ি পাইকা গেছে, এরকম বয়সটা তো আপনাদের আমার মতোই ছিল এক সময়, আবার এই ছোট বাচ্চাদের মতোও ছিল, কিন্তু আস্তে আস্তে মুখে দাড়ি ছিল না, দাড়ি হলো, দাড়ি কাঁচা কালো ছিল, সেই দাড়িগুলো আস্তে আস্তে সাদা হয়ে গেল। মুখের মধ্যে ভরা দাঁত ছিল, স্পষ্ট ভাষায় কথা বলা যেত। মুসলমান, এখন যদি আপনি একটা বলতে চান আর একটা আইসা পরে স্পষ্ট হয় না, মুখ দিয়ে দাঁতগুলো পড়ে গিয়েছে, তার মানে কবরের দিকে আপনি অগ্রসর হচ্ছেন। মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বয়স কত, কি বয়স হয়েছে 14, বয়স কয় বাড়ে, বয়স বাড়ে না কমে? মুসলমান, বয়স বাড়ে না কমে? আপনার নির্দিষ্ট একটি সীমা আছে। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে
যত মানুষ চলে গিয়েছে তারা নির্দিষ্ট একটি পরিমাণ হায়াত নিয়ে এসেছিল। কারো হায়াতের জিন্দেগি ছিল 70 বছর, কারো ছিল 100 বছর। এখন দেখা যাচ্ছে মানুষ আর 100 বছর বাঁচে। 100 বছরের মানুষ আপনার এলাকাতে আছে? আগে প্রায় জায়গায় দেখা যেত 100-150 বছরের মানুষ আছে, কিন্তু এখন আস্তে 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 মানুষের হায়াতের জিন্দেগিটা কমে যাচ্ছে। ও মুসলমান, সর্বোচ্চ আমরা 70 থেকে 80 এরকম আশা করতে পারি, এর বেশি আমরা আশা করাটা হবে বোকামি। এই 70-80 বছরের জিন্দেগিটা আমরা একভাবে চালাতে পারি না। শিশুকালটা চলে আমাদের একরকম, যৌবনকালটা চলে একটু গরম। কথা বলেন ঠিক কিনা? এখন ওই যে দাড়ি পাকা মুরব্বীরে যদি কোন আপনার একটা অস্ত্র দিয়ে দিলাম, আপনি একটু স্টেশন বাজারে বেটাগিরি করেন, পারবো? কথা বলেন, পারবে? কারণ বয়সে কি করছে, কাছাকাছি নিয়ে এসে পড়ছে। কারণ এই লোকটাই যখন 17-18 বছরের যুবক ছিল, কতজনরে ডাক্কা মেরা ফালাই দিছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, এই হায়াতের জিন্দেগি আমার আপনার শেষ হয়ে যাবে। সকলকে আমাদের কবরে যেতে হবে না? হবে না? সকলেই আমরা কবরে যাব। সেই কবরের মধ্যে আমরা কি নিয়ে যাব? কবরের মধ্যে আমরা কি নিয়ে যাব? কবরের জীবনে যে আমরা থাকবো, কবরের মধ্যে যে আমরা থাকবো, আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলোকে আমরা বুঝাতে পেরেছি কিনা? এখন যদি বলা হয় মার রব্বকে, তোমার রবকে এখন বলে দেওয়া যাচ্ছে, নবীকে বলে দেওয়া যাচ্ছে, তোমার ধর্মকে বলে দেওয়া যাচ্ছে। কিন্তু আমল ছাড়া যদি কবরের মধ্যে যাওয়া হয়, তাহলে এই জবগুলো আর জবান থেকে আসবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একটিবার চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে? আমরা সুস্থ আছি, এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমার মতো আপনার মতো কত মানুষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছে না নাই? মুহূর্তে মুহূর্তে লাশ বের হয়ে চলে যাচ্ছে শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর। মুহূর্তে মুহূর্তে অ্যাম্বুলেন্সের মধ্যে লাশ উঠানো হচ্ছে। একটু আগেই চিকিৎসার জন্য আনা হলো, এখন দম চলে গেছে, শেষ। তার নাম হয়েছে লাশ। 2 দিন আগে আমার এক মামা মারা গেল, ময়মনসিংহ পপুলার হাসপাতাল থেকে বের করে ময়মনসিংহ ব্রিজের গোড়ায় আনতে অ্যাম্বুলেন্সের মধ্যেই দম চলে গেল। কে জানতো তার ওইখানে দম চলে যাবে? মুসলমান ভাইরা আমার, মৃত্যু যার যেখানে সেখানে যেতেই হবে, আর মৃত্যুর স্বাদ প্রতিটি প্রাণীকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ প্রতিটি প্রাণীকে কি করতে হবে? চিৎকার মেরে বলেন, মৃত্যুর স্বাদ প্রতিটি প্রাণীকেই গ্রহণ করতে হবে। আমরা মৃত্যুকে স্মরণ করি না, আমরা মৃত্যুকে ভুলে আছি। মৃত্যুকে স্মরণ করি না বিদায় আমার আপনার জীবনের মধ্যে যত ধরনের অপকর্ম, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে যদি আমরা বেশি বেশি স্মরণ করতে পারতাম, আর মৃত্যুকে যদি আমরা বেশি বেশি মনে করতাম, তাহলে আমরা চাঁদাবাজি, সন্ত্রাসী, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল এই কাজগুলো আমাদের দ্বারা হতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মরার চিন্তা নাই, শুধু হাসি আর ঠাট্টা মস্কারায় দিন চলে যায়। বিশেষ করে এখন সবচেয়ে বড় রোগের নাম হচ্ছে মোবাইল। কথা বলেন, সবচেয়ে বড় রোগের নাম কি? মুরব্বীরা বুঝে না, হেরাও বুঝার চেষ্টা করে, ককি নাতি দেহি, আবার কজা আমার একটু চালানি শিখা। অনেক মুরব্বীরার কাছে বড় বড় টচ ফোন আছে না নাই? কি ফোন? হ্যাঁ, বড় বড় টচ ফোন আছে না নাই? মুরব্বীরাও খালি এরম এরম করে, ফুলাফানে তো করে, মুরব্বীরাও এরকম এরকম করে। ভালো আছে, মন্দ আছে, এখানে মন্দটা বেশি দেখা হয়। কথা বল ঠিক কিনা? মোবাইল আইছে, যুব সমাজ ধ্বংস করছে। কথা কন ঠিক কিনা? ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই, ঠিক কিনা?
ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, জুয়ান বুড়া ফুলা মাইয়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার সুয়া গায়ে লাগছে তাই। ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার? এই যে মোবাইল নামক এক ব্যাধি, মোবাইল নামক এক রোগ যুব সমাজকেও ধ্বংস করছে, নারী সমাজকেও ধ্বংস করছে। কারণ এমন এমন মোবাইল বাইর হইছে, এখন বইয়ের সিফার মধ্যে রাখলে বোঝার কোনো বাউ। প্রেমিকে প্রেমিকারে মোবাইল কিনা দিছে, বাপেও জানে না, মায়েও জানে না। এখন আর কথা কন লাগে না, রাতে করে খালি সেটিং আর ফেটিং। কথা কন ঠিক কিনা? রাতে শুয়ে শুয়ে সেটিং করে, এখানে মোবাইলে কথা বলতে হয় না। ও যুবক ভাইরা, এই মোবাইল পেয়ে তোমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ, নষ্ট করে দিচ্ছ। এর জবাবটাও একদিন আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? মোবাইল, এই মোবাইলে আমরা ভালো কিছু দেখার চেষ্টা করব। এই মোবাইল দিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবহারগুলো করার চেষ্টা করব। কিন্তু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় একজন মানুষের সাথে যদি কোনো সঙ্গী না থাকে, তার সাথে যদি একটি টাচ ফোন থাকে, তাহলে সে দেখবেন কারোর সাথে চলার দরকার নাই, মোবাইলটা হইলেই চলবে। এরকম লোক আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। এই সমাজের মধ্যে অন্যায় আর বিশৃঙ্খলা বাড়ছে মোবাইলের কারণে। কিভাবে পীড়িত করতে হয় এটা মোবাইলের মধ্যে শেখানো হয়, কিভাবে পরকিয়া করতে হয় এটা মোবাইলের মধ্যে শেখানো হয়, কিভাবে সন্তান বাবাকে পিটাতে হয় এটাও শেখানো হয় মোবাইলে। কি বিশ্বাস হচ্ছে না? বেশি দূরে নয়, ময়মনসিংহ বিভাগের ত্রিশাল নামক একটা থানা আছে না নাই? আপনারা ত্রিশাল মনে হয় চিনুন না? এনে জীবনে কেটে ঢাকা গেছেন না? হাত উঠান। ঢাকা গেছেন সবাই? যারা ঢাকা গেছেন, ত্রিশাল দিয়ে যেতে হয় বাসে। এই ত্রিশাল থানার মধ্যে বাবাকে এবং মাকে ছেলে হত্যা করে ঘরের মধ্যে পুঁতে রাখছে। কিছুদিন আগের ঘটনা, মাসেকখানি আগের ঘটনা। মুসলমান, মোবাইলের মধ্যে সন্তান দেখবেন, ছোট ছোট বাচ্চারা মোবাইল বেশি দেখে না কম দেখে। এই মোবাইল দেখে দেখে তারা আবার প্র্যাকটিস করে, আবার ওই জিনিসগুলোর নাম শিখে, এই জিনিসটার নাম এটা, ওই জিনিসটার নাম ওটা। এইভাবেই কিন্তু আমাদের সন্তানদের মেজাজগুলো অন্যায়, অশ্লীল আর বেহায়াপনার দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে যদি ঠিক করতে হয়, এই সমাজে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, তাহলে এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে আবার ফজরের পরে, ওই যে আগের সময়, এখানে মুরব্বী যারা আছে তারা বলতে পারবে, আগে কিন্তু ফজরের পরে মক্তবে যাওয়া হতো। কথা কন ঠিক কিনা? এখন কিন্তু ফজরের নামাজ হইতে দেরি। কিন্ডারগার্টেনগুলোর মধ্যে দেখবেন যে শেখায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটো ঠিক কিনা? আর মসজিদ মাদ্রাসাগুলোর মক্তবের মধ্যে শেখানো হয় শরিয়তে অজু করো, নামাজ পড়ো। ঠিক কিনা? শরিয়তে আল্লাহ হলো সবার বড়। ঠিক কিনা? রসইতে ঈমান আমল ঠিক করো। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মসজিদ মাদ্রাসাগুলোতে সকাল বেলায় যেই মক্তব ছিল, সেই মক্তব এখন আর নাই। দ্বীনি শিক্ষার চর্চাটা কিভাবে সরানো যায়, সেটা ইহুদি খ্রিস্টান মিশনারিরা সুকৌশলে আমাদের থেকে সরিয়ে নিচ্ছে। কোরআন হাদিসের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্যে ইহুদি খ্রিস্টান নাস্তিকবাদীরা খুব সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করছে। বর্তমান আরেক ব্যাধির নাম হচ্ছে ইসকন। কি কন? আপনারা মনে হয় জানেন না ইসকনের ব্যাপারে। কি কন? ইসকন, এই ইসকন নামক এক ব্যাধি বর্তমান সমাজে দেখা দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে একটি উগ্রবাদ সংগঠনের নাম হচ্ছে ইসকন। কি কন? এই ইসকনের লোকেরা দাড়ি টুপি মাথায় দিয়া আপনার সাথেই তাবলিগে যাবে, দাড়ি টুপি মাথায় দিয়া মসজিদের ইমামতিও করে। আছে না নাই? বহু জায়গায় এরকম অবস্থা তৈরি হয়েছে। মুসলমান মেয়েদেরকে টার্গেট করে তারা মুসলমান মেয়েদের পিছনে হাজারো লক্ষ টাকা খরচ করে শারীরিক সম্পর্ক তৈরি করে এবং বিবাহের প্রস্তাবের মাধ্যমে বিবাহও করে। কিন্তু সে তো লেবাসদারি মুসলমান, তার ভিতরে মুসলমানিত্ব নাই। কিন্তু তারা টার্গেট হলো
মুসলমান নারীদের গর্ভে অবৈধ সন্তান দিয়ে মুসলমান নারীদের গর্ভগুলোকে নষ্ট করতে হবে। মুসলমান ভাইরারে আমার, একটি বার যদি চিন্তা করে দেখি, সূক্ষ্মভাবে যদি চিন্তা করে দেখি, আমার ছেলেকে কোথায় পড়াচ্ছি, আমার মেয়েকে কোথায় পড়াচ্ছি। আমার ছেলেকে যদি আমি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, কোনো সমস্যা নাই। আমার মেয়েকেও ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামের বিধিবিধান আর হুকুম আহকাম যেটা আছে সেটা যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের জন্য হবে শান্তি, আমাদের জন্য হবে কি? শান্তি। আর যদি এর ব্যতিক্রমী আমরা করি, তাহলে আসবে আমাদের কপালে অশান্তি। দেখবেন ছেলে মেয়ে একটু বড় হয়ে যাওয়ার পর বাবা কয় ডাইনে যা, সেরা কয় এই বাজাইতাম, আমি এই বাজাইম, এরকম আছে না নাই? মেয়ে কথা শুনে না, ছেলে কথা মানে না, স্ত্রীও কথা শুনে না। হতাশার জিন্দেগি নিয়ে মসজিদের ইমামের কাছে যায়, হুজুর আমার একটা তাবিজ দেন। তাবিজ? কি আর তাবিজ? আমার ঘরের ভিতরে অশান্তি, আমার সন্তানের মধ্যে অশান্তি, আমার মেয়ের মধ্যে অশান্তি, কেউ আমার কথা শুনে না। এখন অশান্তির মধ্যে আমি আছি, হুজুর শান্তির জন্য একটা তাবিজ দরকার। কি দরকার? তাবিজ দরকার। এখন কেন তাবিজ দরকার? কারণ যখন তাবিজের দরকার ছিল না তখনই তো আপনি করেন নাই। কারণ ছোট ছোট বাচ্চাদেরকে আল ফালাহ মডেল মাদ্রাসার মতো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিয়ে দ্বীন শিখাতে হবে। কারণ কোনো বাচ্চার মাথায় যদি দ্বীনের বুঝ না থাকে, কের বুঝ? দ্বীনের বুঝ যদি না থাকে, তাহলে ওই সন্তানের দ্বারাই আপনি কখনো কোনোদিন ভালো কিছু আশা করতে পারবেন না। তাহলে সন্তানগুলোকে সর্বপ্রথম কোথায় দিতে হবে? দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিতে হবে।